রঘুনাথ দাস ফুলশয্যা ঘরে বসে বসে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, এ তোমার কেমন পরীক্ষা, কোন কঠিন পরীক্ষায় তুমি আমায় ফেলেছ। যে পরীক্ষায় তুমি করো না কেন, আমি সব পরীক্ষা উত্তীর্ণ হয়ে তোমার কাছে ছুটে যাবই যাব। স্বামীর চোখে ফুলশয্যা রাত্রে জল দেখে তার স্ত্রী জিজ্ঞাসা করছে, স্বামী তোমার চোখে জল কেন আজকের আনন্দের দিনে? তবে কি তোমার এই বিবাহেতে কোনো মন ছিল না? বলো। রঘুনাথ দাস বলছে, সরজু আমি কাঁদছি কেন জানো? তোমাকে আমি বলবো কেন কাঁদছি, তবে তার আগে আমি তোমার কাছে দুটো প্রশ্ন করব, উত্তর দেবে? বলো। আচ্ছা সরজু, বিবাহের পর তুমি এই ঘরে এসেছো, এই ঘরের তুমি কে হও? কেন স্বামী, এই ঘরের আমি কুলবধূ। বাহ, আচ্ছা আমার কে হও? আমি তোমার সহধর্মিণী। বাহ, এটাও ঠিক বলেছ। আচ্ছা সরজু, সহধর্মিণী যে হয় তার কি কাজ হয়? স্বামী আমি তো অত জানি না, তবে গুরুজনের মুখে শুনেছি স্বামী যদি ধর্মের পথে যায় সেই পথে সহায়তা করাই সহধর্মিণীর কাজ। রঘুনাথ দাস বলছে, সরজু ঠিকই বলেছ তুমি, তবে আজ আমি কাঁদছি কেন জানো? শোনো, শিশুকাল থেকে না আমি এমন একটা মানুষের কথা শ্রবণ করে এসেছি যাকে কখনো চোখে দেখিনি, শুধু শুনেছি। রূপের কথা, গুণের কথা, তার মহিমা শুনতে শুনতে আজ আমি এত বড় হয়েছি। কিন্তু সরজু, যার কথা সারা জীবন শ্রবণ করলাম তাকে একবার দেখবার ইচ্ছা জেগেছে আমার, আর তাকে দেখব বলে আমি পথে পথে ঘুরি। আর আমার এহেন ভাব দেখে আমার পিতা জোরপূর্বক তাদের প্রয়োজনে রাখবে বলে আমাকে বিবাহ দিয়ে দিল। সরজু তুমি তো আমার সহধর্মিণী, তোমার কাছে আজকের দিনে আমি একটা জিনিস চাইবো, দেবে? বলো স্বামী। সরজু, যে মানুষটির কথা আমি ছোটবেলা থেকে শুনে এসেছি তাকে যদি আমি দেখতে চাই তুমি আমায় সহযোগিতা করবে? কি কথা বলছো স্বামী, আমি কিছুই বুঝতে পারছি না। সরজু, চিরতরে আজই রাত্রে তুমি আমাকে জনমের মতো বিদায় দিয়ে সরজু বলছে, স্বামী আজকের দিনে তুমি কি চাইলে আমার কাছে, আমি কি করে দেব তোমায়? এ তোমার কেমন চাওয়া? এখনো তোমার ভালোবাসা আমি পাইনি। সুখের দিনে, আনন্দের দিনে তুমি আমার কাছ থেকে বিদায় নিতে চাইছো স্বামী। বেশ, একদিকে শ্বশুরের বাক্য, ভালোবাসা দিয়ে আমার ছেলেটাকে বেঁধে রেখো মা, ও ছাড়া আমার আর কেউ নেই। একদিকে স্বামীর বাক্য, চিরতরে বিদায় দিয়ে দাও। আমি কি করব, কি করা উচিত আমার? বসে বসে কাঁদছে ফুলশয্যা ঘরে সরজু। কিছুক্ষণ পর চিন্তা করছে, জগতে সবার কথা অমান্য করা যায়, শ্বশুরের কথাও অমান্য করা যায়, কিন্তু স্বামীর বাক্য কখনো লঙ্ঘন করা যায় না। স্বামী আমার হাত ধরো, আমি তোমাকে ঘর থেকে বাইরে বাহির করে দিই। সরজু, শুধু ঘর থেকে নয়,
জানো সরজু, পাছে তুমি ঘুমিয়ে পড়লে আমি চলে যাই, তাই আমার পিতা চারিদিকে প্রহরী রেখে দিয়েছে। শুধুমাত্র ঘরের বাইরে নয়, একেবারে বাহির দরজার বাইর করে দেবে। বলো পারবে সরজু? বেশ, তাই হবে স্বামী। তুমি আমার হাত ধরো, চলো তোমায় বিদায় দিয়ে আসি। হাতটা ধরে টানতে টানতে যখন একেবারে বাহির দরজার বাইরে গেল মা, শুধু ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরে বলল, স্বামী, গোবিন্দের প্রতি যে ভালোবাসা তোমার হৃদয় মন্দিরে জেগেছে, এই শুদ্ধ প্রেম, পবিত্র ভালোবাসা একদিনে তোমাকে তার কাছে নিয়ে যাবেই যাবে। কিন্তু স্বামী, এই অভাগিনী, আজই তোমার সঙ্গে আমার প্রথম দিন, আজই আমার জীবনের শেষ দিন। আর তো দেখা পাবো না স্বামী, তাই সেই দিন পর্যন্ত অপেক্ষা করে থাকবো যেদিন তুমি গোবিন্দের চরণ পাবে। স্বামী গো, সেদিন অভাগিনী রে একবার করো তুমি, করো সরো সেদিনে অভাগিনী রে একবার করো একবার করো সরো, যেদিন পাবে তুমি, পাবে তুমি হই গোবিন্দ, গোবিন্দ চরণ। সেদিন অভাগিনী রে একবার করো সরো। যে যতই অহংকার করো, কেউ 3 তলা 4 তলা বাড়িতে বসে থাকে আর মনে মনে ভাবে আমি বড় ধনী। আর যেজন সন্ন্যাসী বৈষ্ণব দেখবেন কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, তাকে দেখে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, তো দেখে বলে আহা হা হা, বড় অসহায় বেচারা, দেখো কেমন করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলছে। অনেকে বলে দেখো, যারা কৃষ্ণকে ভালোবাসে, ভগবানকে ভালোবাসে, তাদের এত দুঃখ কেন? একজন এক জায়গায় গানে গিয়ে আসতে, এক দিদি ভাই আমাকে বলছে, জানো দিদিমণি, আমাকে বলছে, জানো দিদিমণি, আমার স্বামী যে কৃষ্ণ গোবিন্দকে ভালোবাসে না, কৃষ্ণ ভক্ত নয়, কিন্তু আমি একটু প্রভুকে ভালোবাসি, তাই আমার জীবনে একটা দুঃখ আছে। আমার স্বামী বলেছে যে তুমি তো এত ভগবানকে ভালোবাসো, তা তোমার এত দুঃখ কিসের? হরি বল। তার মানে আমরা মনে মনে ভাবি ভগবানকে ভালোবাসলে বোধহয় সারা জীবন সুখেই থাকা যায়। হ্যাঁ হ্যাঁ, কোন সুখে থাকা যায়? কৃষ্ণ সুখে সুখী হওয়া যায়। তাই বলে এই জাগতিক জগতের সুখটা তো বড় সুখ নয় মা। হ্যাঁ, দেখুন, আমার আপনার কথা বাদ দিলাম, 4 যুগে 4 অবতার ভগবানের বামে যারা আছে, তাদের কথা একবার ভাবুন না মা। তাদের জীবনের কষ্টটা দেখুন। তারা তো সারা জীবন কষ্ট করলো, তাহলে আমরা সুখের কামনা করি কি করে? আস্তে কথা নয়, যে সম্পদের মালিক হয়ে আমি অহংকার করছি, তুমি 84 লক্ষ জনই ভ্রমণ করেছো, একদিন দুদিন নয়। কত সাধনার ধন জানেন আমাদের এই দেহটা? জলজা নবলাক্ষানি স্থাবরা বিংশতি কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষিণং 10 লক্ষকম 30 লক্ষানি পশুবানশ্চ 24 লক্ষানি মানবা। কত কুলে জন্ম পেয়েছি মা, কীটকুলে, পশুকুলে, পক্ষীকুলে, সমস্ত কুল, জগতে যত রকমের কুল আছে, এই বিভিন্ন জীব জন্তু হয়ে, বৃক্ষ গুল্মাদি হয়ে, তারপরে এত সুন্দর দেহটা পেয়েছি। তাই তো শাস্ত্রে বললেন দুর্লভ মানব জনম। স্বর্গের দেবদেবীদেরও বললেন না যে দুর্লভ দেবদেবী জনম। কেন বললেন না? তারা তো ভগবানের কাছাকাছি আছে।
আপনাদের বললেন দুর্লভ মানব জন্ম। কেন বললেন? স্বর্গের দেবদেবীরা পর্যন্ত আশা করে থাকে যে আমরা যদি মানব কুলে জন্ম পেতাম, যদি বৃন্দাবনের গুলমলতা হতে পারতাম, তাহলে গোবিন্দের চরণধুলি অঙ্গে মাখতে পারতাম। নিতাই গৌর হরি বল। তাই তো দেবাদিদেব মহাদেব শ্মশানে পড়ে থাকে ছাই ভস্য মেখে। কেন? যখন সব দেহ আসবে, মানব জাতি যারা মুখে বলবে বলো হরি, এই যে হরি কথাটা শোনার জন্য তিনি শ্মশানে পড়ে থাকতেন ছাই ভস্য মেখে। হ্যাঁ, তাহলে এত সুন্দর মানব দেহটা পেয়েছি। জলজা নবলক্ষানি, জলের মধ্যে যত প্রাণী আছে একটু মন দিয়ে শুনুন। কতটা সাধনার পর আপনি এই দেহটা পেয়েছেন, কত কষ্ট করেছেন, তারপরে এই দেহটা পেয়েছেন। বললেন জলজা নবলক্ষানি, মানে জলের প্রাণী হয়েছি 9 লক্ষ বার। এই জলের মধ্যে শেষ জন্ম কোনটি? শঙ্খ জন্ম। যেদিন আমি শঙ্খ হয়ে জন্ম পেলাম, যেদিন ওই সেই শঙ্খ গোবিন্দ সেবায় বেজে উঠিল, সেদিন থেকে জলজ প্রাণী হতে আমার মুক্তি হলো। সেখান থেকে 9 লক্ষ বার পার হয়ে গেল। স্থাবরা বিংশতি, অর্থাৎ স্থাবর অস্থাবর বৃক্ষ গুল্মকুলে জন্ম দিল 20 লক্ষ বার। 9 আর 20 কত হয়? যোগ করুন। এই বৃক্ষকুলের মধ্যে শেষ জন্ম হলো তুলসী জন্ম। যেদিন তুলসী বৃক্ষ হয়ে জন্ম পেলাম, যেদিন তুলসী পত্র ভোগের থালায় দিয়ে, যেদিন গোবিন্দাই নম বলে নিবেদন করিল, নিতাই গৌর হরি বল, সেদিন হতে আমরা বৃক্ষকুল থেকে উদ্ধার হলাম। হরি বল। তাহলে মা, এদিকে 9 লক্ষ আর 20 লক্ষ বার জন্ম পেলাম আর গেলাম, এলাম আর গেলাম। তারপর পাঠিয়ে দিল কীট কুলে, কৃমিকীট, রুদ্র সংখ্যক 11 লক্ষ বার। কৃমিকীটের শেষ জন্ম হলো বজ্রকীট, যেটা নারায়ণ শিলার মধ্যে থাকে। সেখান থেকে পাঠিয়ে দিল পক্ষীকুলে। পাখিকুলে জন্ম পেলাম কতদিন? 10 লক্ষ বার। পক্ষী নং 10 লক্ষ কম। এই পাখিদের মধ্যে শেষ জন্ম কোনটি? ময়ূর জন্ম। যেদিন ময়ূর পুচ্ছ গোবিন্দের মস্তকে উঠিল, যেদিন ময়ূরের পাখা দিয়ে গোবিন্দ সেবা দিল, হরি বল, সেদিন হতে আমরা উদ্ধার পেলাম। এত সাধনার পরেও গোবিন্দের কৃপা হলো না, পাঠিয়ে দিল এবার পশুকুলে। কতদিন দিল? 30 লক্ষ বার। 30 লক্ষ বার এলাম আর গেলাম পশুকুলে। কখনো বাঘ হলাম, হাতি হলাম, কখনো ঘোড়া হলাম, সিংহ হলাম, কখনো কুকুর হলাম, বিড়াল হলাম, তাই না? এই পশুকুল 30 লক্ষ বার ঘোরাফেরা করতে করতে অবশেষে শেষ জন্ম হলো গাভী জন্ম। যেদিন গাভীর দুগ্ধটাকে দহন করে ক্ষীর স্বর্ণবনী তৈরি হলো, যেদিন গোবিন্দাই নম বলে নিবেদন করিল, সেদিন হতে আমরা পশুকুল থেকে উদ্ধার হলাম। হরি বল, হরি বল। আর ভগবানকে বলেছিলাম, দয়াময় আর কত জন্ম দেবে আমায়? যদি আমায় মানবে কুলে জন্ম দিতে, ভাবে গিয়ে তোমার দেওয়া হাত দিয়ে তোমায় সেবা দিতাম, তোমার দেওয়া বদন দিয়ে তোমার নাম করতাম, তোমার দেওয়া নয়ন দিয়ে তোমায় দর্শন করতাম। হরি বল। ভগবান বলেন, ও মানব দেহ পেলে তুই আমায় সেবা করবি? বেশ, পাঠিয়ে দিল মানব কুলে 24 লক্ষানি মানবা। তার মধ্যে কখনো করলো বধির, কখনো করলো অন্ধ, কখনো আবার জন্ম দিল বোবা করে। যারা প্রতিবন্ধী হয় মা, হরি বল,
পথের ধারে বসে বসে কাঁদে আর বলে, দয়াময়, সবার দেখবার মতো নয়ন দিয়েছো যারা তোমায় দেখতে পায়, আমাকে মানব দেহ দিলে বটে, কিন্তু নয়ন কেন দিলে না? আমি তো তোমায় দেখতে পাই না গোবিন্দ। যদি তুমি আমায় নয়ন দাও, আবার যদি তুমি মানব কুলে জন্ম দাও, আমাকে দেখবার মতো দুটি নয়ন দিও। যার হাত নেই সে বলেছিল, সবার তুমি হাত দিয়েছো, আমায় কেন দিলে না? যদি আবার তুমি মানব কুলে জন্ম দাও, তাহলে দুটি হাত দিও প্রভু, যেন সেই হাত দিয়ে আমি তোমায় সেবা করতে পারি। সবাই প্রতিজ্ঞা করেছি, সবাই অনুনয় বিনয় করেছি, কেঁদেছি, আত্মনাদ করেছি, কিন্তু যখন ভগবান আমাদের সব দিল, দেবার পরে ভগবানের সেবা দেবার মতো দশেন্দ্র ষড়রূপ পেলাম বটে, সবই দিল, যা দশেন্দ্র ষড়রূপী সবই দিলাম তোকে, তুই এবার তোর কর্ম কর। কিন্তু দিলে কি হবে? ভগবানের দাস না হয়ে সবাই মায়ার দাস হয়ে বসে রইল। সেবা দেবার মতো হাত পেলাম, দেখবার মতো নয়ন পেলাম, বলবার মতো বদন পেলাম, ধরে রাখবার মতো হৃদয় পেলাম, ভগবানের দর্শনে যাবার লাগে চরণে পেলাম, সবই পেলাম, কিন্তু মা সবই বৃথা হয়ে গেল। এসেছিলাম, কিন্তু এসে কি হবে? সবই ভুল হয়ে গেল। হ্যাঁ, এক ভক্তের কথা একটু বলি মা। ষড় গোস্বামীর মধ্যে একজন গোস্বামী, যে শিশুকাল থেকে নিজেকে সঁপে দিয়েছিলেন ভগবানের চরণে, অজান্তেই সঁপে দিয়েছিলেন। ষড় গোস্বামীর মধ্যে একজন গোস্বামী, যার নাম রঘুনাথ দাস গোস্বামী। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই দাস রঘুনাথ দাস গোস্বামী, যার নিবাস আদি সপ্তগ্রাম। আদি সপ্তগ্রামটা কোথায়? বর্ধমান থেকে যদি আপনি নৈহাটির দিকে যান, একটা স্টেশন আছে যার নাম আদি সপ্তগ্রাম, একটু মন দেবেন। ওই আদি সপ্তগ্রামে গোবর্ধন দাস, যিনি মস্ত বড় জমিদার, যার ছেলে এই রঘুনাথ দাস। এখন গোবর্ধন দাস ছিলেন পরম ভক্ত, তাই মাতা পিতা যদি ভক্ত হয়, ভক্তি মার্গের হয়, সন্তানকেও কিন্তু চান যেন তারও মধ্যে, তার হৃদয় মাঝে যেন কৃষ্ণ ভক্তি থাকে। তাই গোবর্ধন দাস তার স্ত্রীকে বলছে, দেখো, আমরা যেমন ভগবানকে ভালোবাসি, আমার সন্তানও যেন ভগবানকে ভালোবাসে। আর ভগবানের প্রতি ভক্তি তৈরি করতে গেলে এই ঘরের মধ্যে বসিয়ে রাখলে কখনো ভক্তি জন্মাবে না। কি করতে হবে না, যেখানে হরিকথা কৃষ্ণ কথা হবে সেখানে নিয়ে যেতে হবে, সাধু সঙ্গ করাতে হবে, ভক্তি চরণধুলি অঙ্গে মাখাতে হবে। সেই মাতা মাতা নয়, সেই পিতা পিতা নয়, যে তার সন্তানকে ভগবানের সেবা থেকে দূরে সরিয়ে দেয়। আছে না, এই জগতে অনেকে আছে। কোনো মায়ের যদি 5 সন্তান থাকে, তার মধ্যে যদি একজন ভক্ত হয়, কৃষ্ণ ভক্ত হয়, সে যদি একটু ভগবানের সেবা বা একটু কীর্তন শুনতে যায়, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে, বাড়িতে ভগবানের সেবা করে, মা বাবা বলে, বাবা ওই পথে যেতে নেই, যাস না। আছে, এ জগতে অনেক মা বাবাই আছে। আবার অনেক মাতা পিতা আছে, সন্তান সেই পথে যায় বলে মাতা পিতা আরো সন্তানকে সহযোগিতা করে। বেশ, তা যাই হোক, তা শাস্ত্রে বলেন, সেই মাতা মাতা, সেই পিতা পিতা, যার সন্তান ভগবানের সেবায় যাবে, মা বাবা সন্তানকে এগিয়ে দেবে। হরিবোল হরিবোল। এখন যেই না ভিতরে ঢুকেছে ভগবান, সঙ্গে সঙ্গে বলি মহারাজ আসন পেতে বসতে দিয়েছে। বামন বলে কথা, ওমা আস্তে আস্তে। সর্বনাশ। হরিবল হরিবল হরিবল। সঙ্গ ছাড়া হওয়া যাবে না।
তা যাই হোক, এখন বলি মহারাজের সম্মুখে বসে আছেন ভগবান বামন সেজে। এখন বলি মহারাজ বলছে, বালক বলো তোমার কি চাই। পাশে দাঁড়িয়ে শুক্রাচার্য মনে মনে চিন্তা করছে, আজ আমি দেখব যে এখানে কি কি ঘটে। দাঁড়িয়ে আছে, এমন সময় ভগবান বলছে, মহারাজ সবাই যেভাবে দান নিচ্ছে এভাবে আমি নিতে পারবো না, আমি তো বামন, আমার একটু নিয়ম আছে। কি নিয়ম? এই দেখো আমার হাতে যে গঙ্গার জল আছে কমণ্ডলে, এই জল হাতে করে নিয়ে 3 সত্য অঙ্গীকার করতে হবে, তারপরে আমি দান চাইবো। হরি বল, হরি বল। এদিকে শুক্রাচার্যের বলি মহারাজের স্ত্রী, তিনি কিন্তু উপর থেকে দেখছে ভগবানের সেই বালক রূপ, তাই না দেখে তার মনে মনে আশা জেগে গেল, কি এত সুন্দর, এত রূপ, এমন একটা বালক যদি আমি পেতাম, এমন একটা সন্তান যদি আমি পেতাম, আমি তাকে অনেক ভালোবাসা দিতাম, অনেক আদর স্নেহ করতাম। ভগবান অন্তরে জানতে পেরে মনে মনে বললেন, তথাস্তু, তাই হবে। বেশ, এবার জল হাতে করে নিয়ে অঙ্গীকার করবে বলে যেই না বলি মহারাজ হাত বাড়িয়েছে, সঙ্গে সঙ্গে শুক্রাচার্য মনে মনে চিন্তা করলেন, এই জল হাতে করে 3 সত্য অঙ্গীকার করার পর ভগবান যদি বলির সব কেড়ে নেয়, আমি গুরু হয়ে তা হতে দেব না। যেমন করেই হোক এই জল যাতে হাতে না পড়ে তারই ব্যবস্থা আমায় করতে হবে। তাই নিজের দেহটাকে যোগ বলে একটা কিট তৈরি করলেন, একটা কিট তৈরি করে সেই যে বলি মহারাজের ভগবানের হাতে যে কমণ্ডল, তার যে নল আছে না মা, ওই নলের মুখে বাধা সৃষ্টি করলেন। ভগবান মনে মনে চিন্তা করছে, ওরে বোকা, তোর শিষ্য আমাকে সেবা করতে চলেছে আর তুই তার গুরু হয়ে তার সেবা কাজে বাধা দিলি। যার কাজে তুই বাধা দিলি, আজ তার হাত দিয়ে তোর উপযুক্ত সাজা আমি দেব। কোনো কথা না বলে বলি মহারাজকে বলছে, মহারাজ বেশ কিছুদিন হলো আমার এই কমণ্ডলটা ব্যবহার করা পড়েনি, মনে হয় নলের মুখে কোনো নোংরা জমেছে। মহারাজ আপনি একটা কাজ করুন, আপনার পাশে যে কুশ আছে ওই কুশটা দিয়ে আমার এই কমণ্ডলের নলের মুখটা একবার একটু পরিষ্কার করে দেবেন মহারাজ। যেই না বলা বলি মহারাজ বললেন, বেশ তো। সাথে সাথে কুশটা তুলে যেই আঘাত করতে যাবে, ভগবান সুদর্শন চক্রকে স্মরণ করলেন। সুদর্শন চক্র কুশের আগায় বিঁধে গেল, আর সেই কুশ দিয়ে যেই না আঘাত করলো, সঙ্গে সঙ্গে গুরুদেবের একটা চোখ অন্ধ হয়ে গেল। হরি বল, হরি। তার চোখের ফাঁকি কেউ দিতে পারে? তার চোখের ফাঁকি এখন আর কেউ দিতে পারবে বাবা? সবাই আমাদের চোখের ফাঁকি দিতে পারবে, আমি আপনার ফাঁকি দিতে পারবো, কিন্তু তার ফাঁকি কে দেবে বলুন? এবার যেই না একটা চোখ অন্ধ হয়ে গেল, পরাজিত হয়ে ছটফট ছটফট করতে করতে যন্ত্রণায় সরে গেলেন বাধা থেকে। জল হাতে করে নিয়ে 3 সত্য অঙ্গীকার হয়ে গেল, যা চাইবে তাই দেব। কি চাই বলো, কি চাই তোমার? মহারাজ আমার ত্রিপাদ ভূমি চাই। ত্রিপাদ ভূমি? এইটুকু? এর জন্য এত কিছু? আরে আমি তো রাজা, আমার তো অভাব নেই। বলো 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 বলো, আর কি নেবে বলো, আর কি চাই বলো? মহারাজ আমি তো বামন, বসে বসে একটু সাধন ভজন করব সেই জায়গাটুকু আমার নেই, এর জন্য ত্রিপাদ ভূমি হলেই যথেষ্ট, এর বেশি আমার আর দরকার নেই। বেশ, তাহলে রাখো তুমি তোমার চরণ, নিয়ে নাও ত্রিপাদ ভূমি। কতটুকু মা? ত্রিপাদ ভূমি মানে 3 বার চরণ রাখলে যতটুকু ভূমি সেইটুকু। বেশ, নিয়ে নাও। সঙ্গে সঙ্গে ভগবান একটি চরণ রাখলেন মর্তে, আরেকটি চরণ রাখলেন স্বর্গে। মাত্র 2টো চরণ রাখবা মাত্রই সর্বস্ব নেওয়া হয়ে গেল। যখনই সর্বস্ব নেওয়া হয়ে গেল, মনে মনে চিন্তা করছেন ভগবান, কি ব্যাপার? বলি মহারাজ ভাবছে, কে এই বালকটি? মাত্র 2টি চরণ রাখবা মাত্রই সর্বস্ব নিল, এ তো সাধারণ বালক নয়। তাকিয়ে আছে মুখের দিকে। ভগবান বলছে, মহারাজ এখনো আর একটা চরণ রাখবো, জায়গা কোথায়? আর এদিকে কি হলো মা? বলি মহারাজের স্ত্রী দূর থেকে দেখে বলছে, ওরে বালক,
এমন হৃদয় তোর, এত কঠিন তোর মন, আমার স্বামীর সর্বস্ব কেড়ে নিলি। তোর মতো সন্তানকে যদি কাছে পেতাম, আমার স্তনদুগ্ধে বিষ মিশিয়ে তোকে পান করিয়ে মেরে ফেলতাম। তথাস্তু, তাই হবে, তুমি যা চাইবে তাই হবে। দুটো দুটো আশয় পূর্ণ করেছিল বাবা। পরের যুগে সে হয়েছিল কি পুতনা, কোলে করে আদরও করেছিল, আবার দুগ্ধ বিষ পান করিয়েছিল, তাই না? তাই এবার দেখুন কি হলো, বলি মহারাজ আসনে বসে বসে সিংহাসনে বলছে, বালক তুমি কে, তোমার আসল স্বরূপটি দেখাও। ভগবান তো কিছুতেই দেখাবে না। আমার আর একটা চরণ রাখবার জায়গা দাও মহারাজ। কে তুমি বালক? তুমি তো সাধারণ মানুষ নও, মাত্র দুটি চরণ রাখবা মাত্রই আমার সর্বস্ব নিয়েছ। বেশ, ভগবান যেমন চতুর, তার দ্বিগুণ চতুর তার ভক্ত। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর। এখন ভক্ত বলছে, বেশ আমি তোমাকে ত্রিপাদ ভূমি দেব, তবে তোমার তৃতীয় চরণটা একবার আমাকে দেখাও তো দেখি। সাধারণত মানুষের তো দুটো চরণ হয়, তাহলে তোমার তৃতীয় চরণটা আমাকে দেখাও। যেই না বলা, সঙ্গে সঙ্গে নাভি কমল থেকে একটা চরণ বাহির করে দিল। আর যখনই নাভি কমল থেকে চরণ বাহির হলো মা, আর কি চিনতে ভুল হয়, সিংহাসন পরিত্যাগ করে ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে। দয়াময়, এসেছো তুমি, এসেছো দয়াময়, তুমি এসেছো। ও প্রভু, প্রভু গো, আজ আমার এই যজ্ঞ সম্পূর্ণ হলো। স্বয়ং ভগবান এসেছে দান চাইতে, আজ আমি ধন্য হলাম দয়াময়। আমি যখন কথা তোমায় দিয়েছি, ত্রিপাদ ভূমি আমি তোমায় দেবই দেব, তবে দয়াময় এই পার্থিব জগতে আমার বলতে যা ছিল সর্বস্ব তুমি নিয়েছো, কিন্তু প্রভু এখনো আমার কাছে মূল্যবান সম্পদ আছে, যেটা আমি তোমায় দিইনি প্রভু। হরি বল। কই, কোথায় সেই সম্পদ? আমি সেখানে চরণ রাখতে চাই, বলো কোথায়? প্রভু তোমার দেওয়া মূল্যবান সম্পদ সবই তুমি নিয়েছো, কিন্তু আমার এই দেহভূমি, এই দেহ সম্পদটা আমি এখনো তো তোমায় দিইনি। তাই তোমার তৃতীয় চরণটি আমার মস্তকের উপরে রেখে আমার এই দেহ সম্পদ তোমার চরণে সঁপে দিলাম। তোমার ওই চরণে আমায় স্থান দাও গো, তোমার ওই চরণে আমায় স্থান দাও গো প্রভু গো। আর কিছু চাই না দয়াল, তোমার ওই চরণে আমায় স্থান দাও গো। আমি আর তো কিছু চাই না দয়া। হরি বল, হরি বল। তোমার চরণে আমায় স্থান দাও গো। মধুময় সুধাম নবদ্বীপ ধাম, নবদ্বীপ চন্দ্র আমার গৌর সুন্দর নদিয়ার পথে পথে হরিনাম করতেন জগৎজীবকে উদ্ধার করার জন্য। সেই সময় মস্ত বড় বড় ব্রাহ্মণ পণ্ডিত ছিল নবদ্বীপের মাঝে, যারা নিমায়ের হরিনাম বন্ধ করার জন্য অনেক জল্পনা কল্পনা করতেন। বাবা কি বলতেন? ব্রাহ্মণ পণ্ডিত যারা, ন্যায়রত্ন, বিদ্যারত্ন, তর্কলঙ্কার, বাচস্পতি, বড় বড় পণ্ডিত, ব্রাহ্মণ পণ্ডিত, তারা বলতেন একটা পূজা করতে গেলে সারাদিন কত কি করতে হয়। আর এই নিমাই বেটা
যেদিন গাছের গোড়ায় হতে দেখলাম, ওই নিম গাছের গোড়ায় ওই জগন্নাথ মিশ্রের পুত্র নিমাই, সে কিনা বলে কোনো কিছু করতে হবে না, শুধু দুবাহু তুলে একবার হরিবোল বললেই হবে, হরিবোল। আর এইভাবে যদি সবাই হরিবোল বলে তাহলে আমাদের পূজা পার্বণ সব লাটে উঠে যাবে। যেমন করে হোক নিমায়ের হরিনাম বন্ধ করাতে হবে। শ্রীবাসের গৃহে হরিনাম করতেন প্রভু, সেখানে গিয়ে চপল গোপাল ভবানী মায়ের পূজার সজ্জা ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলেন, ছাগ মুন্ডু মদের ভাণ্ড ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলেন। কেন? সকালবেলা বৈষ্ণবগণ যখন এই পথ দিয়ে যাবে স্নান করতে গঙ্গায়, ওই শ্রীবাসের ঘরের দরজার সামনে এমন কুকর্ম দেখে তারা সবাই মনে মনে ভাববে যে ওই জগন্নাথ মিশ্রের পুত্র নিমাই মিশ্র ও নিশ্চয়ই হরিনাম কীর্তন করে না, করে কুকর্ম, হরিবোল হরি। কিন্তু ব্যাপারটা ঘুরে গেল মা, ব্যাপারটা ঘুরে গেল। কি হলো? যখনই এই চিন্তা ভাবনা নিয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখে চলে গেল, আমার করুণাময় মহাপ্রভু তাকে এমন শিক্ষা দিল, সারা গায়ে দুরারোগ্য ব্যাধি কুষ্ঠ হয়েছিল। এই বিষয় নিয়ে একটা লীলাও আছে, সেটা হলো চপল গোপাল উদ্ধার। তা যাই হোক, এইভাবে বিভিন্ন ভাবেই নিমায়ের হরিনামে বিঘ্ন ঘটাতো। তাই নিমাই চিন্তা করেছিলেন যে আমি আর নবদ্বীপে থাকবো না, সর্বস্ব ছেড়ে চলে যাব নামকে সার করে। তাই প্রতিদিনের ন্যায় শ্রীবাসের গৃহে সারা রাত্রি নর্তন কীর্তন করতেন। কিন্তু আজ আর আমার মহাপ্রভু সারা রাত্রি ওই শ্রীবাসের ঘরে কীর্তন করতে না গিয়ে তার স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে সঙ্গে করে নিয়ে তিনি শয়ন শয্যায় শয়নে আছে। হঠাৎ মা মধ্যরাত, ওই মধ্যরাত্রে বিষ্ণুপ্রিয়ার ঘুম ভেঙে গেছে। আর যখনই ঘুম ভেঙে গেছে, বিষ্ণুপ্রিয়া প্রভুর শয্যার উপরে হাত দিয়েছে। যখনই হাত দিল, সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া চমকে উঠল। বিষ্ণুপ্রিয়া শয্যার উপরে হাত দিয়ে প্রভুকে দেখতে পাচ্ছে না। প্রভু এত রাত্রে গেল কোথায়? প্রভু তুমি কোথায় গেলে? আমাকে না বলে তো তুমি কোথাও যাও না, আজ কোথায় চলে গেলে তুমি? ছুটতে ছুটতে ঘর থেকে বাইরে বেরিয়ে বাড়ির চারিপাশে খুঁজ। তখন কিন্তু মা মধ্যরাত, সমস্ত নদেবাসী ঘুমিয়ে রয়েছে, আর একাকী বিষ্ণুপ্রিয়া বাড়ির চারিধারে খুঁজে খুঁজে চিৎকার করে ডেকে ডেকে পাচ্ছে না। প্রভু প্রভু এত রাত্রে কোথায় গেলে তুমি? আমাকে না বলে তো তুমি কোথাও যাও না, কোথায় খুঁজবো তোমায়? কোথায় গেলে তুমি? মনে মনে চিন্তা করছে, তবে কি প্রভু জনমের মতো আমায় ছেড়ে চলে গেল? কোথায় পাবো তাকে? কোথায় খুঁজবো তাকে? আমি তো নদীয়ার কাউকে চিনি না। ছুটতে ছুটতে মা সচি মায়ের ঘরের সামনে গিয়ে দাঁড়িয়েছে, চিন্তা করছে আর কাউকে পাই জানি বা না জানি, আমি একবার শাশুড়ি মাকে জানাই। ছুটে গিয়ে সচিমা যে ঘরে ঘুমিয়ে আছে সেই ঘরে দরজার কাছে গিয়ে ডাকছে, মা মা। মা সচিমার তো বয়স হয়েছে, তিনি কোনো রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে ওই দরজাটা খুলে বাইরে এসে দাঁড়িয়েছে। বলছে, বৌমা কি হয়েছে মা? এত রাত্রে তুমি আমার ঘরের দরজার কাছে এসে দাঁড়িয়েছো? এখনো কত অন্ধকার, এত সকাল সকাল ঘুম থেকে উঠেছো কেন? যাও 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 শুয়ে পড়ো। মা আমি বড় বিপদে পড়ে এসেছি। কি হয়েছে মা? বলো কি হয়েছে? মা বলবো বলে এসেছি মা, কিন্তু বলবার সাহস পাচ্ছি না। বৌমা তুমি না বললে আমি বুঝবো কি করে কি হয়েছে? আর এত রাত্রে তোমার চোখে জল কেন? কি হয়েছে? কোনো স্বপ্ন দেখেছো? মা স্বপ্ন যদি হতো তাহলে আমার থেকে খুশি আর কেউ হতো না মা। এ তো স্বপ্ন নয়, এ যে সত্যি। কি হয়েছে বৌমা? আমায় খুলে বলো। মাগো প্রভুকে নিয়ে আমি একই শয্যায় ঘুমিয়েছিলাম,
হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমি প্রভুর শয্যার উপরে হাত দিলাম। হাত দেওয়া মাত্রই কি দেখলাম জানো মা? আমাদের প্রভু, তোমার সন্তান, সে আর নবদ্বীপে নেই মা, সে আমার ঘরে ছেড়ে চিরতরে চলে গেছে, জনমের মতো চলে গেছে। পাগলিনী মা সচিমা বলছে, বৌমা আমার মনে হয় তুমি ভুল দেখেছো। আমার নিমাই আমাকে না বলে কোথাও যেতে পারে না, আমাকে একটু নিয়ে যাবে, আমি নিজে চোখে দেখতে চাই। বেশ। সচিমাকে নিয়ে গিয়ে যখন তার ঘরে গেল মা, দেখছে পড়ে আছে সন্তানের গলার বনফুলের মালা, পড়ে আছে চরণের নূপুর, কিন্তু নিমাই ঘরে নেই। মা তো চিৎকার করে কাঁদতেও পারছে না, কেন? পাশে বৌমা আছে। আমি যদি চিৎকার করে কাঁদি তাহলে এই অভাগিনীকে কে সান্ত্বনা দেবে? তাই সন্তান হারা শোক বুকের মধ্যে চেপে রেখে নিজের বৌমাকে বলছে, বৌমা আমার ছেলে তো একটু হরিনামের পাগল, আমার মনে হয় ওর হরিনাম করবার বাসনা জেগেছে, তাই কাউকে কিছু না বলে আমার মনে হয় নদীয়ার পথে পথে হরিনাম করে বেড়াচ্ছে। তুমি চিন্তা করো না মা, আমি তোমায় কথা দিচ্ছি, নিমাইকে আমি তোমার কাছে ধরে নিয়ে আসছি, এক্ষুনি নিয়ে আসবো। তুমি এক কাজ করো, আমাকে একটা লণ্ঠন দাও, আমি তো চোখে ঠিক দেখতে পাই না, বয়স হয়েছে, দাও। একটা লণ্ঠন হাতে করে নিয়ে বৌমাকে ঘরে সান্ত্বনা দিয়ে এবার মা সচিমা পাগলিনীর ন্যায় সন্তানের জন্য, গৌরহরির জন্য গোটা নদীয়ার পথে পথে নিমাই নিমাই বলে কাঁদছে আর যাচ্ছে। এ জগতে যে মায়ের সন্তান হারিয়েছে সেই জানে, পাগলিনীর ন্যায় সমস্ত নদেবাসী ঘুমিয়ে আছে, আর একা একা মা সচিমা শুধু রাস্তায় রাস্তায় কুকুর আর শ্রীগাল ঘুরে বেড়াচ্ছে, আর মা লণ্ঠন হাতে নিয়ে আলু থালু পাগলিনীর মতো করে নিমাই নিমাই বলে নদীয়ার পথে পথে একাকিনী ঘুরছে। পথের ধারে কুকুর শ্রীগাল ঘুরে বেড়াচ্ছে বাবা। তাদের কাছে গিয়ে মা জিজ্ঞাসা করছে, ওরে তোরা তো সারা রাত এই পথে পথেই ঘুরে বেড়াস, তোরা কি একবার বলতে পারবি আমার নিমাই কোন পথে গেছে? তারা যদি দেখেও থাকে বলবার শক্তি তো তাদের নেই। মা বসে বসে কাঁদছে আর মনে মনে চিন্তা করছে, নিমাইকে যদি আমি না পাই আমি এই ঘরে আর ফিরতে পারবো না, কারণ ঘরে আছে অভাগিনী বিষ্ণুপ্রিয়া, তাকে আমি কি বলবো? না না, এই মুখ আমি আর দেখাতে পারবো না। তাড়াতাড়ি করে মামার গঙ্গার জলে নিজেকে বিসর্জন করতে যাবে, হঠাৎ নদীয়ার একটু রাস্তাঘাট একটু একটু দেখা যাচ্ছে, একটু ভোর ভোর হয়েছে। চিন্তা করছে, তাই তো হয়তো নদীয়ার পথে পথে আমার নিমাই নেই, কিন্তু এক জায়গায় থাকলেও থাকতে পারে, সেটা হচ্ছে শ্রীবাসের ঘর, যাই তো একবার দেখে আসি। মা সকাল হতে না হতেই, ওই ভোর হতে না হতেই শ্রীবাসের ঘরের দরজার কাছে গিয়ে দাঁড়িয়েছে, ডাকছে চিৎকার করে, শ্রীবাস, এই শ্রীবাস। শ্রীবাস পণ্ডিত বলছে, মা তুমি এত সকাল সকাল আমার ঘরে? হ্যাঁ রে বাবা, একটিবার বল না তোর ঘরে আমার নিমাই আছে কি? শ্রীবাস পণ্ডিত বলছে, মা প্রভু তো প্রতি রাত্রেই আসেন, কিন্তু কাল রাত্রে প্রভু আমাদের ঘরে আসেননি, তিনি কোথায় আছেন, কেমন আছেন মা, সে ভালো আছে তো? মা বলছে, শ্রীবাস বড় আশা করে এসেছিলাম, ভেবেছিলাম তোর ঘরে নিমাই আছে। ওরে তোর ঘরে যদি নিমাই না থাকবে তাহলে এই নবদ্বীপে আমার নিমাই আর কোথাও নেই। ও শ্রীবাস, আমার ছেলে একদিন আমায় বলেছিল, মা আমি হরিনাম করি বলে সবাই আমার হরিনামের নিন্দা করে,
কেউ যদি আমাকে নিন্দা করে আমি সহ্য করতে পারি, কিন্তু আমার হরিনামের নিন্দা করলে আমি সইতে পারি না মা। তাই এই নামকে সম্বল করে একদিন এই নবদ্বীপ ছেড়ে আমি জনমের মতো চলে যাব। হরি শ্রীবাস, ভেবেছিলাম নিমাই যা বলেছে হয়তো করবে না, কিন্তু আজ বুঝেছি ও যা বলেছে ও তাই করেছে। আমি আর বাঁচতে চাই না। আমি ওই ঘরে অভাগিনীর সামনে মুখ দেখাতে পারবো না। আমি গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। আর ওই নিমাই যেদিন জানতে পারবে যে ওর জন্য আমি জলে ডুবে মারা গেছি, আমিও জানতে চাই আমার মৃত্যুর খবর পেয়ে আমার নিমাই কি করে বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ভজন করতে পারে। ছুটতে ছুটতে মা যাচ্ছে গঙ্গার জলে বিসর্জন করবে নিজেকে। আর এদিকে পিছন থেকে অদ্বৈত আচার্য প্রভু, মুরারি, মুকুন্দ, গদাধর, শ্রীবাস পণ্ডিত সবাই ডাকতে ডাকতে যাচ্ছে, মা মা তুমি নিজেকে বিসর্জন করো না মা। প্রভু আমাদের ছেড়ে চলে গেছে, সবাইকে ছেড়ে চলে গেছে মা। তুমিও যদি চলে যাও আমরা কি নিয়ে থাকবো মা গো। সবাই ছুটছে পাছু পাছু। এদিকে মা নিমাই নিমাই বলে ডাকতে ডাকতে গঙ্গার জলে যাচ্ছে। নিত্যানন্দ প্রভু পিছন থেকে গিয়ে মাকে যেই না জড়িয়ে ধরেছে, মা বলছে আমায় ছেড়ে দে নিতাই। এমন করে আমায় আর মা বলি ডাকিস না, মা ডাকার স্বাদ আমার মিটে গেছে, আমি আর শুনতে চাই না। যে ছেলে মাকে কাঁদিয়ে চলে যায় তার জন্য আর বেঁচে থেকে লাভ নেই। মা আমার একটা কথা শোনো মা, তুমি ঘরে ফিরে যাও, আমি তোমায় কথা দিচ্ছি মা। ভাই কত দূরে যাবে, যত দূরেই যাক না কেন আমি ওকে ঠিক ধরে নিয়ে আসবো। ওরে তুই কি আমাকে সান্ত্বনা দিচ্ছিস? যে সন্তান সন্ন্যাসী হয়ে একবার মায়ার সংসার ছেড়ে চলে যায় সে আর কোনোদিন মায়ার সংসারে ফিরে আসে না। মা ভাই যদি সন্ন্যাসী হয়ে যায় আমি তোমার কাছে ধরে আনবো, আর যদি নাও হয়ে থাকে তবু তোমার কাছে ধরে আনবো। তুমি আমার কথা বিশ্বাস করো। মা বলছে পারবি তো বাবা? আমার ঘরে বৌমা অভাগিনী বিষ্ণুপ্রিয়া, আমি যে তাকে কথা দিয়েছি, পারবি তো? পারবো মা, তুমি নিশ্চিন্তে যাও। আর বৌমাকে গিয়ে বলো আমি খুব শিগগিরই নিমাইকে ফিরিয়ে নিয়ে আসছি। এই বলে মা সচিমাকে সান্ত্বনা দিয়ে ঘরে পাঠালেন। পাঠিয়ে এবার নিমাইকে ধরবার জন্য চললেন আমার নিত্যানন্দ প্রভু। তা আমার গৌরহরি নবদ্বীপ ছেড়ে গেলেন কোথায়? কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রম। সেখান থেকে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে নাম হলো তার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু নাম ধরে আজ আমার প্রভু যাচ্ছেন বৃন্দাবনের পথে। আর এদিকে হলো কি মা, নিতাই চাঁদ চলে এলো ওই গুরুদেবের আশ্রমে। গুরুদেব গুরুদেব, একই নিতাই, এসো এসো এসো। গুরুদেব আমার ভাই এসেছিল? হ্যাঁ হ্যাঁ, এই তো একটু আগে আমার কাছে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে বৃন্দাবনের পথে যাত্রা করেছে। ও চলে গেল, এত তাড়াতাড়ি এলাম তবু ধরতে পারলাম না। গুরুদেব কোন পথে গেছে ভাই? এই তো এই পথে। মনে মনে চিন্তা করছি আমি যদি একটু তাড়াতাড়ি যাই নিশ্চয়ই পথের মাঝখান থেকে ভাইকে খুঁজে পাবো। তাই গুরুদেবের চরণে প্রণাম করে আমার নিতাই চাঁদেবা যাচ্ছে ভাইয়ের পাছু পাছু। সঙ্গে দুজনকে নিয়েছে মা, একজন হলো অদ্বৈত আচার্য আর একজন হলো মুরারি। এখন মুরারিকে বলছে তুমি নবদ্বীপে ফিরে যাও, গিয়ে সবাইকে জানাও আমি খুব শীঘ্রই নিমাইকে নিয়ে ফিরে আসছি। আর অদ্বৈতকে বললেন তুমি শান্তিপুরে যাও, শান্তিপুরে গঙ্গার ঘাটে একটা ডোরকপির বহির্বাস নিয়ে অপেক্ষা করো, আমি খুব শীঘ্রই নিমাইকে ফিরিয়ে নিয়ে আসছি। হরি বল। দুইজনকে দুই দিকে পাঠিয়ে দিয়ে এবার আমার নিত্যানন্দ প্রভু নিমাইকে ধরার জন্য তার পিছনে ছুটতে আরম্ভ করলেন। আর এদিকে আমার গৌর হরি তিনি সন্ন্যাসী হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়ে যাচ্ছেন এবার কৃষ্ণ 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 বলতে বলতে। নিজে বলছেন আর জগৎ জীবকে বলাচ্ছেন হরি বল হরি বল। সন্তানকে ঘরে রাখলে কখনো ভক্তি জন্মাবে না, জন্মাবে? তাকে কৃষ্ণ ভক্তি তৈরি করতে গেলে ভক্তি তখনই তৈরি হবে যখন সাধু ভক্তির সাধু সন্ন্যাসীর সঙ্গ করাতে পারবে, ভক্তির চরণধুলি অঙ্গে মাখাতে পারবে, ভক্তির আশীর্বাদ লাভ করতে পারবে। ইহজগতে প্রত্যেকেরই উচিত সন্তানকে তাদের ভালো লাগুক বা না লাগুক
তারা চাক বা না চাক জোরপূর্বক জোর করে হলেও হরিবাসরে নিয়ে আসতে হয়। কেন? সাধুসঙ্গ করলে কি হয়? সাধুসঙ্গ সর্বসিদ্ধি কয়। আহা, সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। ইচ্ছা থাকুক বা না থাকুক এই হরিবাসরে আনতে হবে। আপনার সন্তান মস্ত বড় ডাক্তার হবে না ব্যারিস্টার হবে কি বড় চাকরি করবে সেটা আপনিও জানেন না, আপনি আপনার কর্ম করছেন। কিন্তু যদি আপনি এই সাধুসঙ্গ করাতে পারেন, হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করাতে পারেন, সন্তান আর যা হোক তা হোক কোনোদিন সে অমানুষ হবে না। নিতাই গৌর হরিব, সে কখনো অমানুষ হবে না, মানুষ হবে। তাই মা প্রতিদিন যেখানে সাধুসঙ্গ হয় গোবর্ধনের স্ত্রী ওই ছোট্ট বালকটাকে নিয়ে সেখানে বসায়। আর ওই ছোট্ট শিশু মায়ের কোলে বসে সে কিন্তু কিছু বোঝে না, ছোট বালক তো, সে তো কিছুই বোঝে না। সে কি দেখে যে কৃষ্ণ কথা শ্রবণ করে একে অপরকে জড়িয়ে ধরে ভক্তরা কুলাকুলি করছে, কেউ নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। আর ওই ছোট্ট শিশু মায়ের কোলে বসে একবার এদিক তাকায় একবার ওদিক তাকায়। সে তো অত শত বোঝে না কার কথা হচ্ছে, কি কি বলছে। দেখতে দেখতে ছেলে একটু একটু করে বড় হচ্ছে। যখন একটু জ্ঞান বুদ্ধি হয়েছে তখনও সেই হরিবাসরে গিয়ে বসে বসে মনে মনে চিন্তা করছে, কে সেই মানুষটি যার কথা শুনে সবাই এমন পাগল হয়ে যায়? কে সেই মানুষটি যার রূপের কথা গুণের কথা শ্রবণ করে জগতের জীব নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদে? কে সেই মানুষটি যার চরণ পাবার জন্য ফুল তুলসী ভগবানের চরণে দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে? কেন তার জন্য সবাই পাগল হয়ে যায়? যাকে চোখে দেখা যায় না, শুধু শ্রবণ করে সবাই পাগল হয়ে যায়। কে সেই মানুষ? একটু বড় হয়েছে যখন, এটা তার মনের ভিতরে প্রশ্ন জেগে গেছে। বাবা, একটু একটু করে ছেলে যখন পরিপূর্ণ যৌবন বয়স হলো, ছেলে আমার পথে পথে পাগলের ন্যায় ঘুরে বেড়ায় আর মুখে কৃষ্ণ 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 বলে ঘোরে। বাবা পড়ে গেল চিন্তায়। ছেলে কৃষ্ণ ভক্তি করাতে গিয়ে একটু একটু করে ছেলে তো দেখছি পথের পাগল হয়ে গেল। আর ছেলে যদি পথে পথে পাগলের মতো ঘোরে তাহলে আমার এই জমিদারি কে দেখবে? যেমন করে হোক ছেলেকে আমার কাছে আবার টেনে নিতে হবে। কি করে টানা যায়, কি উপায়? গ্রামের যারা একটু গণ্যমান্য ব্যক্তি আছে তাদেরকে ডেকে তাদের কাছ থেকে পরামর্শ নিল যে তোমরা একটু বলো না, আমার ছেলে ছোটবেলা থেকে কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে আজ আমার ছেলে পথের পাগল হয়ে গেছে, তাহলে আমার এই জমিদারি কি করে রক্ষা হবে বলো দেখি, তোমরা একটু বিধান দাও। সবাই বললেন একটা উপায় আছে, তোমার ছেলেকে বিবাহ দিয়ে দাও, তাছাড়া আর কোনো রাস্তা নেই। ওই শেষ চেষ্টা করতে পারো, যদি তুমি বিবাহ দিয়ে দিতে পারো হয়তো দেখা যায় অনেক সময় ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতেও পারে। বিলম্ব না করে গোবর্ধন দাস তাড়াতাড়ি করে এক সুকন্যার সন্ধান পেল, শুভ দিন দেখে তার বিবাহ দিয়ে দিলে। যেই না বিবাহ হলো বাবা, বিবাহের পর ছেলেকে আর নতুন বৌমাকে নিয়ে শ্বশুর মশাই ঘরে এলেন। বিবাহের পরের দিনটাকে কি বলে? ফুলসজ্জা রাত, কাল রাত। বাহ, ও তাহলে এদিকে ওই নিয়ম আছে। যাক, এখন কাল রাত্রি যেদিন মা, সেই দিন শ্বশুর মশাই নতুন বৌমাকে ডাকছে, মা এদিকে এসো। নতুন বৌমা শ্বশুরের সম্মুখে ঘোমটা দিয়ে বলছে, বাবা আপনি কিছু বলবেন? হ্যাঁ মা, তোমাকে আমার বাড়ির পুত্রবধূ করে এনেছি আমি। কেন জানো মা, আমার ছেলে ছোটবেলা থেকে এমন একটা মানুষের কথা শুনেছে, যার কথা শুনতে শুনতে আজ আমার ছেলে পথের পাগল হয়ে গেছে মা। তাই তোমাকে আমার ঘরের বৌমা করে এনেছি, তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ছেলেটাকে একটু ঘরে বেঁধে রাখবে মা। কি বললেন? যে আমাকে ভালোবাসবে আমি তারই করব সর্বনাশ। দেখবেন মা, এ জগতে কেউ যদি কষ্ট পায় কখনো মন খারাপ করবেন না। কেন করবেন না?
জানবেন আপনাকে যে কষ্ট দিচ্ছে ভগবান, অর্থাৎ এই একটু একটু করে আপনার সমস্ত পাপ খণ্ডন হয়ে যাচ্ছে। তার কারণ বাবা একটা সুন্দর দৃষ্টান্ত দিই মা, আপনার বাড়ির সামনে যদি ছোট ছোট বাচ্চারা খেলা করে, এই খেলা দেখে আপনি এত খুশি হলেন, এখানে আমার অনেক বাবারাও আছে, খুশি হয়ে যদি কেউ দোকান থেকে খাবার কিনে বাচ্চাদের দিতে চান, শুধু কি নিজের বাচ্চাকে দেবেন? চকলেট হোক বা লজেন্স হোক, আপনি কি শুধু নিজের বাচ্চাকে দেবেন না খুশি হয়ে সবাইকে দেবেন? কি একজনকে দেবেন? তাহলে ভালো লাগলে সবাইকে দিচ্ছেন। এবার দেখুন কিছু সময় পরে হয়তো আপনি দেখলেন যে তাদের মধ্যে মারামারি হচ্ছে, তার মধ্যে আপনার বাচ্চাও আছে, সেও মারামারি করছে। তা আপনি শাসন করবার সময় কি সবাইকে শাসন করবেন না সবার আগে কার হাত ধরবেন? নিজের ছেলেকে ধরবেন তো, তাকে ধরবেন, তাকে বকবেন, তারপরে প্রয়োজনে হয়তো একটা চড়ও বসিয়ে দেবেন। কেন মারবেন? কি জন্য মারবেন? অন্যায় করেছে তাই। এবার সে তো কাঁদবে, মা মেরেছে, কিন্তু আপনি তো জানেন আপনি কেন মেরেছেন, তার ভালোর জন্য মারবেন, যাতে এই ভুল আর দ্বিতীয় দিন না করে। ঠিক তদ্রূপ ভগবানও তেমন, ভক্তকে কাঁদান, তিনি তাকেই কাঁদান যাকে তিনি নিজের করে ভালোবাসেন। হরি বল, হরি বল। তাকেই শাসন করেন, তাকেই কাঁদান, যাতে দ্বিতীয় দিন তুমি এই ভুল আর করো না। তাই কখনো দুঃখ পাবেন না। কেন? এই দুঃখের পরে যেদিন আপনার পাপ খণ্ডন হয়ে যাবে, দেখবেন তারপরে আপনার জীবনে সুখ চলে এসেছে। হরি বল, হরি। সুখ দুঃখ দুই ভাই মা। যদি সুখ আসে, আনন্দে পাগল হওয়ার দরকার নেই, কারণ আপনি জানবেন এখন সুখ আছে, কিন্তু দরজার বাইরে আর একজন দাঁড়িয়ে আছে, সে হচ্ছে দুঃখ। সময় হলে সুখ চলে যাবে, আবার দুঃখটাকে আমার ঘরে টেনে নিতে হবে, নিতেই হবে, উপায় নেই। আবার যদি দুঃখ থাকে, ভেঙে পড়ার কিছু নেই, দরজার বাইরে সুখ দাঁড়িয়ে থাকবে। যেমন দিনের পরে রাত, রাতের পরে আবার দিন, একে যেমন ধরে রাখা যায় না, সূর্যের উদয়াস্ত যেমন ধরে রাখা যায় না। আপনি বলতে পারবেন চাঁদকে তুমি যেও না? বলতে পারবেন? তুমি যেও না, তুমি থাকো? পারবেন না। সময় হলে সে চলে যাবে, আবার সূর্য উদয় হবে। হরি বল, হরি। সূর্য যদি উদয় না হয়, আপনি দিনের শোভা, দিনের আলো, এমন সুন্দর ফুলের, দেখেছেন তো সূর্যের আলো না পেলে ফুল যেমন ফোটে না, এমন সৌন্দর্য আপনি দেখতে পাবেন না। আবার রাত্রির অন্ধকারে চাঁদের কিরণে যে জোছনা, সেটাও আপনি দেখতে পাবেন না রাত না হলে, তাই তো? তাহলে সব কিছুই আসবে জীবনে, ভেঙে পড়ার কিছু নেই। তাই গৌর হরি বল, হরি বল। শুধু আমাদের মাথায় রাখতে হবে, দুঃখ আসুক আর সুখই আসুক, যেন আমি আমার নিজের মানুষটার কথা ভুলে না যাই। আপন জন যে আমার, শুধুমাত্র আমার, আর কারোর নয়, সে হচ্ছে আমার গোবিন্দ। হরি বল, হরি বল। তাকে স্মরণে চলুন, কোনো অসুবিধা নেই। 3 দিন ধরে ওই রাঢ় দেশের মাটিতে ঘুরছে, কিন্তু কোনো জায়গা থেকে একটু কৃষ্ণ নাম তিনি শুনতে পাচ্ছে না। তাই মনে মনে ভাবছে গৌরহরি যে এখানে কি এমন কেউ নেই যার মুখে একটু কৃষ্ণ নাম শোনা যায়? মনে মনে ভাবছে। আর রাঢ় দেশের মাটি কেমন কঠিন কাকর বালি তো মা, ওই বালির মধ্যে গড়াগড়ি দিচ্ছেন আমার গৌরহরি, আর নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। তা যখন তিনি কাঁদছেন প্রেম দেবেন বলে, তখন ওই চোখের জল ওই কঠিন কাকর বালির উপরে পড়ছে, প্রভুর চোখের জল। আর পড়তে পড়তে কি হলো, ওই বীরভূম জেলায় ভক্তি রানীর জন্ম হলো। এখন ভক্তি রানী থাকবে কোথায়? তার তো একটা থাকবার জায়গা চাই। ভক্তি কোথায় থাকে? ভক্তের হৃদয়, তাই তো? তা ভক্ত তো যেমন তেমন হলে হবে না, শুদ্ধ ভক্তের দরকার, যার ভিতরে লোভ লালসা নেই, চাওয়া পাওয়া নেই, কামনা বাসনা নেই, হ্যাঁ, শুধু কৃষ্ণ সুখে সুখী, গোবিন্দ সুখে সুখী। এখন সেই ভক্তি রানী কোথায় গেল না, ছোট ছোট বালক, যাদের ফুলের মতো মন, যাদের ভিতরে কোনো কিছু লোভ লালসা নেই, সেই ছোট্ট ছোট্ট বালক তারা মাঠে খেলা করছিল। ভক্তি রানী সেই ছোট ছোট বালকের হৃদয়ে প্রবেশ করল। এবার এই ছোট ছোট বালকগুলো কি করছে দেখুন, তাদের বয়স 5 থেকে 10-এর মধ্যে মা। দেখবেন এদিকেও হয়তো অনেক জায়গায় আছে, মানে এক গ্রামে যত গরু আছে, কয়েকজন যারা খুবই দিনহীন কাঙাল, তারা কি করে সমস্ত ধেনুগুলো নিয়ে মাঠে নিয়ে যায়, আবার সন্ধ্যাবেলা যার যার ধেনু তার তার ঘরে পৌঁছে দেয়। মাস গেলে তাকে একটা পারিশ্রমিক দেওয়া হয়, আছে না?
এখন ওই ছোট ছোট বালকরা তারা মাঠে ধেনুবৎস ছেড়ে দিয়ে খেলা করছে। তা কি খেলছে আগে নামগুলো বলে দিই, তাদের নামগুলো কি? কারণ নাম মানে এগুলো যে ডাক নাম। হ্যাঁ, আমাদের এই জগতে ছেলে মেয়েদের যেমন অনেকগুলো নাম থাকে, ঠিক তেমন বন্ধুদের মধ্যে ডাকাডাকি হয়, সেই নামগুলো বলবো। সেগুলো কি? কারণ নাম বিড়বিড়ে, কারণ নাম ক্যাবলা, ডাক নাম বন্ধুদের মধ্যে ডাকে না, নিধিরাম, সিধিরাম, পটলা, এই হচ্ছে ওদের ডাকাডাকি বন্ধুদের মধ্যে। এখন বিড়বিড়ে বলছে ক্যাবলা কে, ক্যাবলা হ্যাঁ বল বিড়বিড়ে। এই যে ক্যাবলা, শোন না ক্যাবলা, তোর তো বেঁচে গুছে ভালো নামটাই রেখেছে, দেখতেও ক্যাবলা বুদ্ধিতেও ক্যাবলা। শোন, ওই আমার ঠাকুর দাদা নাকি সন্ধ্যাবেলা আমাকে কোলের মধ্যে বসিয়ে না একটা গল্প শোনাচ্ছিল। ঠাকুর দাদা নাকি ওই লগদ্বীপে গিয়েছে। শোন শোন, লবদ্বীপ নয়, নবদ্বীপ। ঠিক করে বলতে পারে না তো মা, 5 বছর বয়স, ভাষাও সব ঠিকঠাক পরিষ্কার করে বলতে পারছে না, বলছে লগদ্বীপ। এবার যে একটু বড় সে বলছে লগদ্বীপ আবার কি, বল নবদ্বীপ। আরে হলো হলো তাই হোক। শোন না, ওই লগদ্বীপে নাকি আমার ঠাকুর দাদা সোনার মানুষ দেখেছে। হ্যাঁ, সোনার আবার মানুষ হয় নাকি? বলে আরে হয় হয়, ঠাকুর দাদা বলল সে নাকি সোনার মতো দেখতে, তাই নাকি সবাই তাকে সোনার মানুষ বলে ডাকে। আর গৌরহরি কিন্তু বাবা এই কথাগুলো বেশ দূর থেকে সব শুনছে, আর ছোট ছোট বালক বলা বলি করছে। এই শোন না, ওই সোনার মানুষ নাকি ওই নবদ্বীপে হরি নামের খেলা করত, তাই আজ ভেবেছি আমরা হরি নামের খেলা করব। ক্যাবলা বলছে শোন, আমার নাম ক্যাবলা হতে পারে, বুদ্ধিতে আমার 16 আনা আছে। আরে হরি নামের খেলা করতে গেলে খোল করতাল লাগে তো, সেগুলো তো আমাদের নেই, সেগুলো কোথায় পাবো? বিড়বিড়ে বলছে ক্যাবলা রে, খোল করতাল আলাদা করে লাগে না, ঠাকুর দাদা বলেছে খোল করতাল নাকি আমাদের সবার কাছে আছে। কই দেখি, কই দেখা, খোল করতাল কোথায় আছে দেখা। ওই তো করতাল, ও এটা করতাল, আর খোল কোথায়? দেহটা খোল, তাই তো? এখন বিড়বিড়ে বলছে শোন, এটা যেমন মাটির দেহ, আমাদের দেহটাও তো মাটির দেহ। ঠাকুর দাদা বলেছে এটা যেমন গোবিন্দ সেবার জন্য সৃষ্টি, আমাদের দেহ খোলটাও তো ভগবানের সেবার জন্য সৃষ্টি। কৃষ্ণ ভজিবার করে সংসারে আইন। হ্যাঁ, তাহলে দেহটাও আমাদের গোবিন্দ সেবার জন্য। এটা যেমন গোবিন্দ সেবায় বাজে, বাজালে বাজে, না বাজালে তো বাজবে না। আর আমাদের দেহটা যদি আমরা গোবিন্দ সেবায় লাগাই তবেই তো লাগবে, না হলে লাগবে না। হ্যাঁ, তাহলে দেহ খোল আছে, আবার করতালও আছে, কিন্তু আমাদের এই দেহ খোল কতক্ষণ বাজবে বাবা? এই যে শ্রীখোল, এর আর এক এই যে নামটা দিয়েছে শ্রীখোল। শ্রী মানে কি? যেটা বর্তমান, আবার শ্রী মানে সুন্দর, যেটা আজ আছে ভবিষ্যতেও থাকবে। কিন্তু আমাদের গোবিন্দ সেবার জন্য যে দেহ খোলটা ভগবান দিয়েছে, এটা কতদিন বাজবে? বৃন্দাবনের সকল ব্রজঙ্গনাগণ যারা আলাভোলা গোয়ালিনী, যারা ভজন জানে না, সাধন জানে না, তারা সর্বদাই কৃষ্ণ ছাড়া এক পাও চলতেন না মা, সর্বদাই কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। সেই আলাভোলা গোয়ালিনী যারা রাসমঞ্চে গোবিন্দকে যেভাবে বলেছে গোবিন্দ সেইভাবে নৃত্য করেছিল। তার মানে কি? একমাত্র ভক্তি দিয়েই তাকে বাঁধা যায়। একবার কৃষ্ণের সখা উদ্ধব, সে মথুরায় কৃষ্ণের চোখে জল দেখে জিজ্ঞাসা করছে, কিরে কানাই তুই কাঁদছিস কেন? আর ভগবান যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, যিনি অনাদির আদি, তিনিও কিন্তু ওই ব্রজবাসীদের ভালোবাসায় এমন ভাবে আবদ্ধ হয়ে গেছে বাবা, তিনি যে ভগবান সেই জ্ঞানটুকু আর তার নেই। হরি বল। মা ছেলেকে ভালোবাসে, সেখানে বাৎসল্য প্রেম, তাই না? সখারা ভালোবাসে সখ্য প্রেম, সেখানে কিন্তু কোনো ধন ঐশ্বর্য বিষয়ের মধ্যে নেই, শুধুমাত্র ভালোবাসা। এবার দেখুন উদ্ধবকে বলছে, জানিস আমার না বৃন্দাবনে সবার কথা মনে পড়ছে। বলছে আরে ওরা বোকা, তাই তোর জন্য ওরা কাঁদে, ওরা তো জানে না যে তুই স্বয়ং ভগবান।
তুই এক কাজ কর, তুই কাঁদিস না, তারা কাঁদছে তারা বোঝে না তাই তারা কাঁদছে, তুই কাঁদবি কেন? তুই স্বয়ং পূর্ণ ব্রহ্ম, ওরা তোকে চেনে না, বোঝে না, জানে না, ওদের আর জ্ঞান কতটুকু বল, বিদ্যা নেই, বুদ্ধি নেই, তাই ওরা কাঁদতে পারে, তুই কাঁদছিস কেন? তখন কৃষ্ণ বলছে, উদ্ধব তুই এক কাজ কর, আমি তোকে কৃষ্ণ সাজিয়ে পাঠিয়ে দেব, তুই বৃন্দাবনে গিয়ে সবাইকে বারণ করে আয়, তারা যেন আমার জন্য আর না কাঁদে, বুঝিয়ে আয় যে আমি হলাম স্বয়ং ভগবান, যা যেন আমার জন্য তারা কষ্ট না পায়। উদ্ধব মনের গর্বের ফলে মানে গর্বে বশীভূত হয়ে যাচ্ছে কৃষ্ণ সেজে, সবাইকে বারণ করতে করতে এসেছে মা যশোদার অঙ্গনে। মা যশোদার অঙ্গনে এসে দেখছে মা ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য হয়ে আছে। সেখানে গিয়ে উদ্ধব বলছে, মা তুমি মিছিমিছি কাঁদছো তোমার ছেলের জন্য, ভাগ্য ভালো যে তোমার গর্ভে এসেছে সে তো স্বয়ং পূর্ণ ব্রহ্ম, সে স্বয়ং ভগবান, অনাদির আদি সর ঐশ্বর্য পূর্ণ তিনি, সে তোমার কোলে সন্তান হয়ে এসেছে মা, এটা তোমার গর্ব, কিন্তু তুমি তার জন্য কেঁদো না মা, মিছিমিছি কেঁদো না। মা বলছে, উদ্ধব আমি জানি তুই নাকি মস্ত বড় পণ্ডিত, কিন্তু এখন দেখছি তুই অনেক বোকা রে বাবা। ও মা, মায়ের কাছে ছেলের কথা বললে মা শুনবে? বলছে, আমার ছেলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুই আমাকে সেই কথা শোনাতে এসেছিস? তুই সত্যি বোকা বাবা। ওরে আমার ছেলে যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হবে তাহলে খাবার জন্য আমার কাপড় ধরে কেন টানতো বল? খিদে পেয়েছে মা খেতে দাও, সে তো মালিক, তার তো অভাব নেই খাওয়ার, তাহলে আমার আঁচল ধরে সে কেন খাবো খাবো বলে কাঁদে? হ্যাঁ, যা যা বাবা, যেখান থেকে এসেছিস সেখানে চলে যা। অবশেষে এলো শ্রীমতী রাধারানী সখীগণের কাছে। শ্রীমতী রাধারানী বললেন, উদ্ধব ভেবেছিলাম তুমি বড় পণ্ডিত, এখন দেখছি তুমি বড় মূর্খ, কেন এসেছো এখানে? যেখান থেকে এসেছো সেখানে চলে যাও। সবার ভালোবাসা দেখে অবশেষে উদ্ধব তার জ্ঞান শূন্য করে রাধা রাধা জপ করতে করতে সে মথুরায় ফিরে গিয়েছিল। নিতাই গৌর হরি বল, হরি বল। আজ দেখুন মা সেই একই অবস্থা, শুদ্ধ ভক্তি দিয়ে ছোট ছোট শিশুরা হরিনাম করছে, তার মধ্যে বাধা পড়ে গেছে। আর এদিকে কি হলো, নিতাই চাঁদ দূর থেকে দেখছে নিমাই ছোট ছোট বালকের মাঝখানে বাধা পড়ে আছে, চিন্তা করছে এই তো সুযোগ নিমাইকে ধরে নিয়ে যাওয়ার। তাই কি করেছে নিতাই চাঁদ, তিনি কিন্তু নিমাই সামনে গেলেন না, কি করলেন, বেশ কিছুটা দূরে একটা গাছের আড়ালে লুকিয়ে আছে, আর মনে মনে ভাবছে যদি ছোট ছোট শিশুরা আমার দিকে তাকায়, আমার কাছে ওদের ডেকে নেব, নিয়ে ওদেরকে দিয়েই আমি আমার ভাইকে আবার নবদ্বীপে ফিরিয়ে নিয়ে যাব। এখন নিতাই চাঁদ দেখছে যে কতক্ষণে ওরা আমার দিকে তাকায়, আর এদিকে ছোট ছোট বালক তারা সবাই ঘুরে 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 হরিনাম করতে করতে হঠাৎ নিত্যানন্দ প্রভুর চোখে চোখ পড়ে গেছে। আর যেই চোখ পড়ে গেছে নিত্যানন্দ প্রভু ইশারা করে ডাকছে, আর যখনই ইশারা করে ডেকেছে বাবা, নিতাই চাঁদের চোখগুলো একটু বড় বড় মা, আর লাল, কারণ ইনি তো শঙ্কর্ষণ বলরাম। এখন এই চোখ দুটো লাল দেখে তারা ভয়ে ভীত হয়ে, এই ক্যাবলা ক্যাবলা, আরে এই তো একটা আগুন জ্বলা মানুষ, আবার ওই যে গাছের আড়ালে আরেকটা আগুন জ্বলা মানুষ, দেখেছিস? আমার মনে হয় ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে, আমাদের ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে। এই যে ঠিক ছেলে ধরা, ও ধরে নিয়ে যাবে বলে নিশ্চয়ই ওই দেখ কাঁধে একটা বড় ঝোলাও আছে, আবার ইশারা করে ডাকছে, এ ক্যাবলা যা না, ডাকছে যা, এই যা ডাকছে যা। আরে আমারও ভয় করছে রে, আমিও যাব না। ক্যাবলা বলছে, নাম আমার ক্যাবলা হতে পারে, বুদ্ধির বেলায় 16 আনা আছে, আমাকে ধরে নিয়ে গেলে মা কাঁদবে না? বেশ, এই যাবি না? মাঝখানে একজন আছে, সে হচ্ছে নিধিরাম সর্দার, সে বলছে তোরা কেউ যাবি না তো? ঠিক আছে, তাহলে শোন, এক কাজ কর, তোদের কি যেতে হবে না, আমি যাব। কথা আছে না বাবা, ঢাল নেই তরোয়াল নেই, নিধিরাম সর্দার আছে না? নিধিরাম সর্দার বলছে তোদের কাউকে যেতে হবে না, এক কাজ কর, আমাদের গলায় যে গামছাগুলো আছে ওই গামছাগুলো একটার সঙ্গে আর একটা বাঁধ,
বেঁধেছিস? একটার সঙ্গে একটা বাঁধলে কি হবে, অনেক লম্বা হয়ে যাবে। কই দেখি দে। এই গামছার একটা কোণা আমি মাজায় বাঁধবো। এই কাবলা, ভালো করে শোন, আমি ওই ছেলে ধরার কাছে যাব, যদি দেখিস ছেলে ধরা আমাকে ঝোলার মধ্যে ভরছে, এই শুনতে পাচ্ছিস? নাম ক্যাবলা তো, শোন ভালো করে, যখন দেখবি ঝোলাতে আমাকে ভরছে, সঙ্গে সঙ্গে তোরা গামছার ওই কোণাটা ধরে একসঙ্গে সবাই টান দিবি, আর আমি কি মজা, কি মজা, আরে টানতে বললি তো, কি মজা। টানতে বলেছিস। আমি কি এখন টানতে বলেছি? সেটা বল। চিন্তা করো, আমি কি এখন টানতে বলেছি? যখন ঝোলাতে ভরবে তখন টান দিবি। হবে না, এদের দিয়ে কিচ্ছু হবে না। এই তোরা থাক, আমি যাই। সবাইকে ফেলে রেখে নিধিরাম সর্দার যাচ্ছে, কিন্তু মা কিন্তু বুকের মধ্যে ভয় আবার দূর দূর করছে, আবার ওপরে সর্দারি দেখাচ্ছে। নিধিরাম যেই না সামনে এলো, নিত্যানন্দ প্রভু তাড়াতাড়ি করে তার ঝোলা থেকে একটা মিঠাই দিয়েছে, নে খা। এবার বাচ্চারা দেখবেন খাবার দিলে না তাদের মন গলে যায়। ও ঠাকুর, তুমি আমাকে মিঠাই দিচ্ছ? ভেবেছিলাম তুমি খুব খারাপ, এখন দেখছি তুমি তো বেশ ভালো ঠাকুর। খুব ভালো, তুমিও খুব দাঁড়াও ভালো। ঠাকুর, আমি এক্ষুনি আসছি। মিঠাই হাতে করে নিয়ে আবার ছুটতে ছুটতে বন্ধুদের কাছে গিয়ে পটলা, হ্যাঁ বল, হ্যাঁ বল, শোন না, এই ঠাকুর তো ভালো, আদর করেছে, কিন্তু খেতে তো দেয়নি। আর ওই ঠাকুর না এই ঠাকুরের থেকে বেশি ভালো, বেশি খুব ভালো। ভালো, খুব। আরে ওই ঠাকুর আদর করেছে, আবার এই দেখ হ্যাঁ, মিঠাই দিয়েছি। মিঠাই খেতে দিয়েছে। যেই না বলা, সবাই গৌর হরিকে ফেলে রেখে দল বেঁধে নিত্যানন্দ প্রভুর কাছে। হরি হল হরি। চল চল চল। নিত্যানন্দ প্রভুর কাছে গিয়ে বলছে, ও ঠাকুর, তুমি তো এত ভালো, কিন্তু তোমার এই ঝোলাটা কিসের গো? বাবা, এই ঝোলা দেখে ভয় পাস না, এটা হচ্ছে মানে এই ঝোলার কাছে যে যা চায় সে তাই পায়। ও জাদু ঝোলা? হ্যাঁ হ্যাঁ, জাদু জাদু ঝোলা। বল তোরা কি খাবি? যা খেতে চাইবি আমি তোদের এক্ষুনি দেব। তোরা কখন থেকে মাঠে খেলা করছিস, নিশ্চয় খিদে পেয়েছে। ও ঠাকুর, তোমার ঝোলার কাছে যা চাবো তাই পাবো? হ্যাঁ, বল কি নিবি, কি খেতে চাস বল। ছোট ছোট শিশু বলে উঠলেন, ঠাকুর, আমরা কিছু খেতে চাই না, যদি কিছু দেখতে চাই দেখাবে। ও তোরা দেখতে চাস? আচ্ছা বল কি দেখবি। ঠাকুর, আমার ঠাকুর দাদা নগরদ্বীপে গিয়েছিল, হরি বল, সেখানে হরি গিয়ে বল। না একটা সোনার মানুষ দেখে এসেছে। জানো ঠাকুর, আমাদের ভাগ্যে যদি কোনোদিন না হয়, তোমার ওই ঝোলা থেকে আমাদেরকে সোনার মানুষটা একবার দেখাবে ঠাকুর। বল। নিত্যানন্দ প্রভু বলছে, বালক, তোরা বয়সে ছোট হতে পারিস, কিন্তু তোদের চাওয়াটা যে অনেক বড় বাবা। তোরা সোনার মানুষ দেখতে চাস? দেখাবো। আমার একটা কাজ করে দিবি? কি ঠাকুর? যে মানুষটা তোদের মাঝখানে হরিনাম শুনছিল, ও যদি বৃন্দাবনের পথ জিজ্ঞাসা করে, ওই পথটা না দেখিয়ে শান্তিপুরের পথটা একবার দেখিয়ে দিবি বাবা। ও ঠাকুর, তুমি মিথ্যা কথা শেখাচ্ছ? না রে বাবা, দেখ, আজকের এই কাজের জন্য যদি তোদের কোনো অপরাধ হয়ে থাকে, আমি কথা দিচ্ছি তোদের সমস্ত অপরাধ আমি নিয়ে নেব। আমার এইটুকু উপকার করে দে বাবা, ওই মানুষটার জন্য নদীবাসী সবাই কাঁদছে। ঠাকুর, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমরা কথা দিলাম, আমরা ওই মানুষটাকে শান্তিপুরের পথ দেখাবো। কিন্তু ঠাকুর, তুমি যে আমাদের কথা দিয়েছো সোনার মানুষ দেখাবে, কই দেখাও। বাবা, তোরা শিশু তো, তাই তোরা চিনতে পারলি না তাকে। ওরে, সেই সোনার মানুষ আর কেউ নয়, ওই দেখ, যে তোদের মাঝখানে বসে আছে, যাকে ঘিরে তোরা সবাই মিলে হরিনাম করছিলি, ওই সেই সোনার মানুষ। নদী আর যাদের সোনার যে কিনা সবাইকে কাঁদিয়ে জনমের মতো চলে যাচ্ছে বাবা। ঠাকুর, ওই সেই সোনার মানুষ? আহা,
ঠাকুর, তুমি না চেনালে আমরা চিনতে পারতাম না। ঠিক আছে ঠাকুর, তুমি চিন্তা করো না, আমরা শান্তিপুরের পথ দেখিয়ে দেব। একবার আমাদের দেখতে দাও, একবার আমরা নয়ন ভরে দেখে নিই। নিত্যানন্দ প্রভুর কাছ থেকে বিদায় নিয়ে ছুটতে ছুটতে গৌরহরির কাছে এসে সবাই নয়ন ভরে প্রভুকে দর্শন করছে। গৌরহরি বলছে, বালক, এই তো হরিনাম করছিলি, হঠাৎ কোথায় গেলি তোরা? আমায় একটা কথা বলবি? কি ঠাকুর? বল না বাবা। আমি তো বৃন্দাবনে যাব, বৃন্দাবনের পথে যাব। কোন পথে যাব একবার বলে দে। ও ঠাকুর, তুমি বৃন্দাবনে যাবে? এদিকে এসো, এদিকে এসো। কি করলেন মা? বৃন্দাবনের পথ কিন্তু দেখালেন না। কি দেখালেন? শান্তিপুরের দিকে হাতটা বাড়িয়ে বলছে, ও ঠাকুর, এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে। শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, দেখিতে পাইবে যেতে, দেখিতে পাইবে যেতে। এই পথে যাও ঠাকুর, এই পথে। কোথায় নিয়ে গেল মা? শান্তিপুরের দিকে। এবার গৌরহরি বৃন্দাবন ভেবে শান্তিপুরের পথে যাত্রা করেছে। নিতাই চাঁদ, আসতে এত কথা কেন? আসতে আর একটু আছে, একটু আছে, একটু কথা নয়। ওমা বসুন, বসুন। এবার কি হলো দেখুন। নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে, নিমাই যখন শান্তিপুরের পথ ধরেছে তাহলে আমি আর দেরি করব না, এবার নিমাইয়ের পাছু পাছু আমি যাব। গৌরহরির পিছন দিকে নিতাই চাঁদ ছুটছে। হঠাৎ নিত্যানন্দ প্রভু কি করেছে? ঠিক নিমাইয়ের সামনে দু বাহু প্রসার করে দাঁড়িয়েছে। গৌরহরি বলছে, দাদা তুমি? এ কি, তুমি কি করে জানলে? তুমি এখানে কি করে এলে? তুমি তো শ্রীপাদি নিত্যানন্দ, হেথা কেন আগমন? শ্রীপাদ কহে তোর সঙ্গে অনিমায় আমি যাব বৃন্দাবন। আমি যাব বৃন্দাবন। দাদা, আমি তো ঠিক পথ চিনি না, তুমি যখন আমার সঙ্গে আছো আমাকে একটু পথ দেখিয়ে নিয়ে চলো দাদা। নিশ্চয়ই নিয়ে যাব, আয়। দুই ভাই যাচ্ছে মা। বেশ কিছু পথ যাবার পরে জিজ্ঞাসা করছে গৌরহরি, ও দাদা, প্রভু কহে আর কত দূর আছে বৃন্দাবন? আছে বৃন্দাবন। শ্রীপাদ কহে এই তো যমুনা, তুমি করো দর্শন। তুমি করো দর্শন। কোথায় নিয়ে গেছে জানেন মা? কালনার ঘাট, শান্তিপুরের এই পারে। এখন যেই না কালনার ঘাটে নিয়ে গেছে, কালনার ঘাটে নিয়ে গিয়ে ওই সুরধনী গঙ্গাকে দেখিয়ে বলছে, এই দেখ যমুনা, স্নান কর। গৌরহরি যমুনা ভেবে এক পা দুপা করে জলে নেমে যেই না একটা ডুব দিয়ে মাথাটা তুলেছে, হঠাৎ দেখছে শান্তিপুরের ঘাটে অদ্বৈত আচার্য তরি নিয়ে দাঁড়িয়ে আছে। তুমি তো অদ্বৈতাচার্য, হেথা কেন আইলা? যেই না বলেছে, হেথা এখানে কেন এলে? আমি বৃন্দাবনে যাব, তুমি কেমনে জানি? তুমি কেমনে জানিলা? অদ্বৈত প্রভু চিন্তা করছে, হায় হায় হায়, প্রভু বলেটা কি? স্নান করছে সুরধনির জলে আর মুখে বলছে বৃন্দাবন। নিশ্চয়ই নিত্যানন্দ প্রভু মিথ্যা কথা বলে এনেছে। মাথা নাড়িয়ে নাড়িয়ে চিন্তা করছে, আমাকে তো ভুলটা ভাঙাতেই হবে। এমন সময় নিতাই চাঁদ আবার দূর থেকে অদ্বৈত আচার্যকে ইশারা করে বলছে, অদ্বৈত, সত্যি কথাটা বলে দিও না, অনেক কষ্ট করে ভাইকে এনেছি, যেন সত্যিটা বলে দিও না। আর অদ্বৈত মাথা নাড়া দিয়ে বলছে, না 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 না, আমার আনাগোড়া, আমি মিথ্যা বলতে পারবো না। ও দয়াময়, তুমি যেটাকে যমুনা ভেবেছো সেটা যমুনা নয়, সুরধনী গঙ্গা। আর তুমি যেটাকে বৃন্দাবন ভেবেছো সেটা বৃন্দাবন নয়, সেটা কালনা। যেই না বলেছে মা, গৌরহরি তাকিয়ে বলছে, দাদা এ তুমি কি করলে দাদা? আমি তোমায় ভরসা করেছিলাম দাদা। নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে, বেশ এত চেষ্টা করলাম, তথাপি অদ্বৈত সত্যি কথাটা বলেই দিল। কিন্তু আমি নিত্যানন্দ, নিমাইকে বোঝানোর ক্ষমতা আমার আছে, কারণ আমি হলাম দাদা।
অদ্বৈত প্রভু দুই ভাইকে নিয়ে এলেন, নিয়ে এসে নিজের ঘরে এবার সেবা দেবেন। ভোগারতি সৃষ্টি কিন্তু অদ্বৈত প্রভুর গৃহ থেকে। দুই ভাইকে নিয়ে এসে এবার মা সীতা ঠাকুরানী নানাবিধ ব্যঞ্জন রন্ধন করেছে, দুইজনকে সেবা দেবে। এদিকে গৌর হরি বলছে, তুমি এ কি করেছো অদ্বৈত, এত কিছু আমি সেবা করব কি করে, আমি তো সন্ন্যাসী। অদ্বৈত প্রভু বলছে, দেখো দয়াময়, আমার কিন্তু আর একটা নাম আছে, নাড়া গোসাই। বেশি নাড়াচাড়া দিও না, হাটে হাড়ি ভেঙে দেব। তার মানে তুমি কোথায় কতটুকু সেবা করো আমি কি কিছু জানি না প্রভু? হ্যাঁ, নীলাচলে খাও তুমি 54 বার, একে একে বারে খাও শত শত ভার। আর আমি কয়েক রকম আয়োজন করেছি, তুমি খাবে না? দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খেতে তো তোমাকে হবে প্রভু। আর এদিকে নিত্যানন্দ মনে মনে বলছে, দেখেছো, যে খেতে চাইছে না তাকে বারবার করে সাদা হচ্ছে। আর আমিও তো 3 দিন নিমাইয়ের জন্য পথে পথে ঘুরেছি, কই আমাকে তো একবারও বলছে না। নিতাই চাঁদ রেগে গিয়ে একটুখানি পারস হাতে নিয়ে বলছে, অদ্বৈত, কি খাওয়া খাওয়াইলে পেটে না ভরিল, না ভরিল, এক মুষ্টি প্রসাদ নিয়ে অদ্বৈতের মুখে ছুঁড়ে দিল, মুখে ছুঁড়ে দিল। আর যেই না ছুঁড়ে দিয়েছে, অদ্বৈত বলছে, এ কি করলে প্রভু? ছি 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 ছি, ওই এঠো তুমি আমার মুখে ছুঁড়ে দিলে। সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ বললেন, অদ্বৈত, প্রসাদকে এঠো বলিলে তোমার হইল অপরাধ। এই কথা শুনে অদ্বৈত মাথায় দিল হাত, কি সর্বনাশ, আমি প্রসাদকে এঠো বললাম, ছি ছি ছি, এখন উপায়, এই অপরাধ কি করে আমার খণ্ডন হবে? একটাই তো উপায় আছে মা, আমাদের মুক্তির পথ এক জায়গায় আছে, সে হলো গৌর হরির যুগল চরণ। হরিবল হরিবল। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরে বলছে, দয়াময়, হো প্রভু, তুমি তো করুণাময়, তুমি তো দয়াল কাঙালের হরি, তুমি আমায় বলে দাও আমি কোন উপায়ে মুক্তি পাবো, অপরাধ করে ফেলেছি প্রভু। গৌর হরি বলছে, চিন্তা করো না, শান্ত হও। সতেক সন্ন্যাসী যদি করহ সেবন, তবে সে অপরাধ তোমার হইবে খণ্ডন। 100 সন্ন্যাসী সেবা দিয়ে দাও, 100 সন্ন্যাসীর সেবা দিয়ে দিলে তোমার অপরাধ খণ্ডন হয়ে যাবে। আবার বললেন, ও প্রভু, 100 সন্ন্যাসী আমি একসঙ্গে কোথায় পাবো দয়াময়? ও, এর জন্য চিন্তা? শোনো ও অদ্বৈত, 100 সন্ন্যাসী যদি একসঙ্গে না পাও, কত বড় দয়াল দেখুন মা, তার জন্য ভেবো না। শোনো, আমি তো সন্ন্যাসী, আমাকে না হয় একদিন একদিন করে 100 দিন সেবা দিয়ে দিও। নিতাই গৌর হরি বল, হরি হরি বল। চরণটা জড়িয়ে ধরে বলছে, দয়াময়, কত দয়াল, কত করুণা তোমার, কত ভালোবাসো তুমি সবাইকে, অতি সহজে তুমি আমার সমস্ত বিপদ থেকে মুক্তি দিলে। আশীর্বাদ করো প্রভু, 100 দিন কেন, আমি যেন যুগে যুগে সেবা করিতে পারি, যুগে যুগে সেবা করতে পারি, জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে যুগে যুগে সেবা করাতে পারি, জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে যুগে যুগে সেবা করাইতে পারি, নদেবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করে এই আশীর্বাদ কর মরে। নিতাই গৌর হরি বল, এই আশীর্বাদ করো মোরে, দ্বারে দ্বারে ভিক্ষা করে আশীর্বাদ করো মোরে, যুগে যুগে, ওই না যুগে যুগে সেবা দিতে পারি। দুই ভাইয়ের সেবা দিল মা। সেবা দেবার পর এবার এলো সেই দুঃখের সময়। মা সচিমাকে আনবার জন্য নিত্যানন্দ প্রভু বলছে, অনিমায়, তুই তো শান্তিপুরে এলি ভাই, তাহলে আমি একটু নবদ্বীপে যাই। যাও দাদা, সমস্ত নদেবাসীকে জানাও সবাই যেন শান্তিপুরে আসে, আমি সবার সঙ্গে দেখা করব দাদা, যাও। সবাই আসবে তো নিমাই? দাদা, সবাই আসবে, শুধু একজনকে তুমি আনবে না, সে হলো বিষ্ণুপ্রিয়া। নিত্যানন্দ প্রভু নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে, কি করে দাঁড়াবো তার সামনে। একটা পালকি নিয়েছে মা, সচি মায়ের বয়স হয়েছে তো, হাঁটতে পারবে না,
চতুর্দোলনা নিয়েছে, নিয়ে সবাইকে খবর দিয়ে অবশেষে সচি মায়ের অঙ্গনে সচি মাকে ডাকছে, মা ও মা। মা বলছে, নিতাই এসেছিস? আমার নিমাই কোথায়? কই রে বল, নিমাই কোথায়? এসেছে মা, শান্তিপুরে অদ্বৈতের গৃহে। তুমি তৈরি হয়ে নাও, এই দেখো তোমার জন্য চতুর্দোলনা এনেছি, চলো মা তোমায় নিয়ে যাব। মা বলছে, দাঁড়া, আমি তো একা যাব না বাবা, আমার বৌমা যাবে, আমার বৌমার তার প্রিয় সখী কাঞ্চনা আছে, সেও যাবে। দাঁড়া বৌমা, শিগগিরই তৈরি হয়ে নাও মা, চলো, আমি কথা দিয়েছিলাম না নিমাইকে আমি ঠিক ধরে আনবো, চলো চলো মা, আমরা দুইজনে গিয়ে আমার নিমাইকে ফিরিয়ে নিয়ে আসি। মনে মনে চিন্তা করছে নিত্যানন্দ প্রভু, সর্বনাশ, বিষ্ণুপ্রিয়ার তো যাওয়া হবে না, কি বলবো এখন? মা ও মা। মা বলছে, কি রে আবার ডাকছিস কেন? আমি তৈরি হব কখন? ও মা, মা সবাই যেতে পারবে, একজনের তো যাওয়া হবে না মা। মা বলছে, কার যাওয়া হবে না বল, কে যেতে পারবে না? আর কেউ নয় মা, আমাদের ঘরের কুলবধূ বিষ্ণুপ্রিয়া। কি বললি তুই? বিষ্ণুপ্রিয়া যাওয়া হবে না? ও তাহলে কেন এসেছিস তুই? কার জন্য এসেছিস? আমার জন্য। যে সন্তান মাকে কাঁদিয়ে চলে যায়, যার জন্য কাঁদতে কাঁদতে আমি পাষাণ হয়ে গেছি, এখন যদি নিমাইকে দেখতে নাও যাই আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমি মা হয়ে আমি এই অভাগিনীকে ফেলে যেতে পারবো না। যেখান থেকে এসেছিস সেইখানে চলে যা, আমি নিমাই দেখতে যাব না। বিষ্ণুপ্রিয়া ঘরের মধ্যে কাঞ্চনা সখীকে বলছে, কাঞ্চনা তুই আমাকে আর সাজাস না, ওই দেখ আমার তো যাওয়া হবে না রে কাঞ্চনা। ছুটতে ছুটতে ঘর থেকে বাইরে এসে বলছে, মা ও মা, এ তুমি কি বলছো? তোমার সব কথাই আমি শুনেছি মা, তুমি আমার জন্য কষ্ট পেও না, প্রভু তো এসেছে, তুমি না তার মা, কতদিন তুমি তোমার সন্তানকে দেখনি, সেও তার মাকে দেখেনি। মা তুমি যাও, আমার চিন্তা করো না, আমার কোনো কষ্ট হবে না। মা তুমি ফিরে এলে তো জানতে পারবো প্রভু কেমন আছে, তুমি চিন্তা করো না মা। আমি যদি নবদ্বীপের অন্য কেউ হতাম হয়তো যেতে পারতাম, তুমি ভেবো না মা, তুমি চলো, আমার হাত ধরো, আমি তোমাকে চতুর্দোলনায় তুলে দিই। মা সচি মা চতুর্দোলনায় উঠলেন, কাঞ্চনা সখীকে বললেন, কাঞ্চনা রে, বিষ্ণুপ্রিয়ার প্রিয় সখী হলো কাঞ্চনা। বলছে, কাঞ্চনা তুই একটু বৌমার কাছে থাক, আমি নিমাই দেখেই চলে আসবো, ওকে নিয়েই চলে আসবো, কেমন? তুই যাস না কোথাও, এখানেই থাক। মা সচি মা চতুর্দোলনা উঠে চলে যাচ্ছে, আর বিষ্ণুপ্রিয়া যতদূর মায়ের পালকি দেখা যায় অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, দেখছে অগণিত নদেবাসী সকলে স্রোতের মতো ছুটতে ছুটতে যাচ্ছে, গৌর গৌর বলে সবাই দুটি বাহু তুলে নাচতে নাচতে গৌর দর্শনে যাচ্ছে। আর বিষ্ণুপ্রিয়া কাঞ্চনা সখীর গলাটা জড়িয়ে ধরে বলছে, কাঞ্চনা আমি বড় অভাগিনী রে, সবাই যাচ্ছে গৌর দর্শনে, আমার ভাগ্যে হলো না, কারণ আমি যে সহধর্মিনী, আমার বদন দেখলে তার ধর্মের বিঘ্ন ঘটবে, তাই আমার ভাগ্যে হলো না রে কাঞ্চনা। তবে আমার বিশ্বাস হয়তো চোখের দেখা এ জীবনে আর হবে না, কিন্তু কাঞ্চনা দেখা আমাদের হবেই হবে। চোখের দেখা হবে না রে সখী, দেখা হবে
মনে মনে ওই না চোখের দেখা হবে না চোখের দেখা হবে ওই মনে মনে চোখের দেখা হবে না সবে কেড়ে লয়ে কাঞ্চনা সবই কেড়ে লয়ে চলে গেছ তুমি মরম সখী রে ওরিও কাঞ্চনা কি বলবো আমার মনের ব্যথার কথা ওরে মরম সখী কাঞ্চনা রে সখী আমার সব কেড়ে লয়ে চলে গেছ তুমি প্রভু সব কেড়ে লয়ে চলে গেছ তুমি তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি সব কেড়ে লয়ে চলে গেছো তুমি তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি অন্তরে ব্যথা জানি অন্তর জামি অন্তরের দেখা জানি অন্তর জামি তুমি দেখা দিও অগ প্রভু দেখা দিও শেষের দিনে চোখের দেখা এদাই গৌর হরি বল হরি শুধু দেখা হবে মনে মনে চোখের দেখা হবে না মা সচিমা অদ্বৈত প্রভুর গৃহে গিয়ে নিমাইকে কাছে পেয়ে সারা গায়ে হাত বোলাচ্ছে। যেই না গায়ে হাত বোলাচ্ছে মা তখন নিমাই জিজ্ঞাসা করছে, ও মা তুমি এমন করে গায়ে হাত বোলাচ্ছ কেন? তুমি কি চোখে দেখতে পাও না? মা বললেন, ওরে চোখের মণি যদি হারিয়ে যায় সেই চোখে কি আর দেখা যায় বাবা? তুই তো আমার নয়ন মণি, তুই চলে যাবার পর কাঁদতে কাঁদতে আমি অন্ধ হয়ে গেছি। মা সারা গায়ে হাত দিতে দিতে যেই না মস্তকে হাত দিয়েছে দেখছে তার কি মস্তকটি মুন্ডন আর মস্তকে কেশ নেই। চিৎকার করে মা ডাকছে, নিমাই নিমাই এ তোর কি হয়েছে বাবা? কে করেছে? সেই চাচুর চিকুর কেশ কোথায় গেল? কে মুন্ডন করলো? মা কেউ করেনি মা, আমি সন্ন্যাসী হয়েছি। কি বললি? সন্ন্যাসী হয়েছিস? হ্যাঁ মা, তোমার যদি ভালো না লাগে তুমি বলো, আমি তোমার সাথে চলে যাব। মা বলছে, ওরে
আমি বেঁচে থাকতে মিশ্র কুলবংশে এমন অকল্যাণ কি করে হতে দেব বাবা? সন্ন্যাসী যখন হয়েছিস এছাড় ঘরে তোর তো আর মন বসবে না। বেশ, তাহলে আমাকে বিদায় দাও, আমি বৃন্দাবনে যাই। বৃন্দাবনের অনুমতি দেব না বাবা, সেটা অনেক দূর। তাই যদি তুই যেতেই চাস, আমি তোকে বলছি তুই নীলাচলে বাস কর। তাই হবে মা, তাই হবে। এবার আমায় কিছু খেতে দাও। মা বলছে তুই না সন্ন্যাসী হয়েছিস, যাত্রার হাতে খেতে পারবি? মা, এ তুমি কি বলছো? আমি তোমার সন্তান ছিলাম, আজও আছি, ভবিষ্যতেও থাকবো। যাদের জন্য সন্ন্যাসী হয়েছি তাদের জন্য থাক, কিন্তু 4 জায়গায় আমি যুগে যুগে বাধা থাকবো। কোথায় জানো? শ্রীবাসীর অঙ্গনে, রাঘব ভবনে, নিত্যানন্দের নর্তনে, আর সচি মায়ের রন্ধনে। সচি মায়ের রন্ধনে যুগে যুগে থাকবো বাধা এই 4 স্থানে। হরি বল, হরি বল। এবার মা সেবা দিচ্ছে ছেলেকে। নিতাই চাঁদ মনে মনে ভাবছে মা বোধহয় নিমাই পেয়ে আমায় ভুলে গেল। ও মা, তুমি বুঝি আমায় ভুলে গেলে? মা বলছে তাই কি আর ভোলা যায় বাবা? আয়, আমার এখনো আর একটা কোল ফাঁকা আছে, চলে আয়। 2 সন্তানকে মায়ের কোলে বসালেন। আমরা সবাই মিলে দেখব মায়ের কোলে 2 ভাইয়ের মিলন। সচি মায়ের কোলে বসিল ছেলে, গৌরার নেতা। সচি মায়ের কোলে বসলো ছেলে, গৌরার নিতা। মায়ের কোলে বসলো ছেলে, গৌরনীতা। বদন ভরে ভক্তগণে হরি গুণ গায়, বদন ভরে ভক্তগণে হরি গুণ গায়, গুণ গায়। সচি মায়ের কোলে বসলো ছেলে, গৌরার নিতা।